নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করব হচ্ছে মুড়ি ঘন্ট। তো মুড়ি ঘন্টটা রান্না করার জন্য আমি প্রথমে মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে কড়াই গরম করে তাতে মাছের মাথাগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। মাছের মাথাগুলো কিন্তু লাল লাল করে ভাজতে হবে, একদম কড়া করে, তাহলে মুড়ি ঘন্টটা খেতে খুব টেস্টি হবে। তো দেখো আমি এখানে দুটো কাতলা মাছের মাথা নিয়েছি। এগুলো কিন্তু রুই মাছের মাথা দিয়েও করা যায়, ঠিক আছে। তো আমার মাছের মাথাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখনও অনেকটাই তেল আছে। তো আমি এই তেলেই ছোট ছোট করে আমি আলু কেটে রেখেছিলাম। তো সেই আলুটা এখন এখানে আমি ভাজা করে নেব, লাল লাল করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। আর আমি এটা আজকে করব গোবিন্দভোগ চাল দিয়ে। এটা কিন্তু চিড়ে অথবা মুড়ি দিয়ে বা অন্য যে কোনো চাল দিয়েও কিন্তু এটা করা যায়। তো আমি যেহেতু ঘরে আমার গোবিন্দভোগ চাল ছিল, তো সেই কারণে আমি গোবিন্দভোগ চালটাই ব্যবহার করেছি। গোবিন্দভোগ চালে কি সেন্টটা ভালো আসে, সেই কারণে। তো যাই হোক, দেখো আমি এবার এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এই যে মাছের মাথাটা, এটা কিন্তু আমার দেওরের যে বিয়ে হয়েছিল না, তখন মাছ আনা হয়েছিল। তো সেখান থেকে কিছু মাছের মাথা রেখে দিয়েছিলাম। তো সেই মাথা দিয়েই আজকে আমি কিন্তু মুড়ি ঘন্টটা বানাচ্ছি। তো দেখো আমি এর মধ্যে এবার একটু নুন দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে দেবো। তো এবার আমি এটা একটু লাল লাল করে ভেজে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, দেখো। এবার আমি আলুগুলোকে তুলে নেব। দেখো আমি সব আলুগুলোকে তুলে নিচ্ছি। আমি কিন্তু এখানে আর তেল ব্যবহার করব না, এই তেলেই পুরো রান্নাটা করব, কারণ এখানে অনেকটাই তেল আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম। তো এবার আমি এতে ফোড়ন দেব গোটা জিরে, গোটা গরম মশলা। আমি এখানে 3টে এলাচ আর 2টো লবঙ্গ আর একটা ছোট দারচিনি ব্যবহার করেছি, ঠিক আছে। আর দেবো হচ্ছে গোটা জিরে, দেবো একটা তেজপাতা আর দেবো একটা শুকনো লঙ্কা। এবার আমি এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু টমেটো যদি থাকে টমেটো ব্যবহার করা যায়, যেহেতু আমার ঘরে টমেটো ছিল না, তো সেই কারণে আমি টমেটোটা দিতে পারিনি। তো যাই হোক, টমেটোটা না দিলেও হয়, দিলেও হয়, কোনো ব্যাপার না। তো তারপরে আমি এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এর মধ্যে যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম, মানে এটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হয় চালটা, তো আমি সেটাই করেছি। এবার এই যে ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এবার দিয়ে দেব ধুয়ে রাখা চালটা। চালটা কিন্তু অবশ্যই জল ঝরিয়ে দিতে হবে, না হলে কিন্তু ভালো ভাজা হবে না। জল থাকলে কিন্তু ভালো ভাজা হয় না, ঠিক আছে। তো চালটা এবার আমি সবটা দিয়ে দিলাম।
এবার আমি চালটাও ভাজা করে নেব। তো এবার আমি চালটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম তেলের মধ্যে, কারণ গোবিন্দভোগ চাল মানে না নাড়া দিলে লেগে যায়, সেই কারণে। যদিও এই কড়াইতে লাগে না, তাও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম যদি লেগে যায়। আর তারপরে আমি এর মধ্যে এক এক করে মশলা দেব। আমি এখানে সব গুঁড়ো মশলা ব্যবহার করেছি। এখানে আমি দেব দেখো চালটা সুন্দর ভাজা হচ্ছে। এবার আমি এখানে দেব লবণ, স্বাদ অনুযায়ী লবণ দেব। আমি এখানে যে চায়ের কাপের 2 কাপ চাল দিয়েছি, ঠিক আছে, সে অনুযায়ী সব মশলাগুলো অ্যাড করব। তারপরে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, হলুদটা একটু কম দিতে হয়। আর তারপরে দিলাম ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব 1 চামচ, আর এমনি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ। তো তারপরে আমি এটা ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। পুরো মশলাটার সাথে চালটাকে ভালো করে একটু ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে যে আলুটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দেব। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে একটু ভাজা করে নেব মশলাটাতেও। তারপরে যে মাছের মাথাটা আমি ভেজে রেখেছিলাম ওটা কেটে নিলে ভালো হয়, যেহেতু ফ্রিজে ছিল, অনেক ঠান্ডা ছিল, তো সেই কারণে মাছের মাথাটা কেটে নিইনি আমি। তো এখন আমি মাছের মাথাটা ভেঙে তারপরে এর মধ্যে দিয়ে দেব। দেখো মাছের মাথাটা ভেঙে তারপরে এর মধ্যে দিয়ে নিয়েছি। এবার আমি মাছের মাথার সাথে যে চালটা ভালো করে একটু কষিয়ে কষিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ আসছে। তারপর আমি এর মধ্যে জল দেব, জলটা পরিমাণ মতো দেব। এখানে আমি আরেকটু জল দেব, কারণ চালটাও সেদ্ধ হবে আর আলুটাও সেদ্ধ হবে, তো সেই কারণে আমি আরেকটু জল দেব। দেখো কালারটা কত সুন্দর এসেছে। তারপরে দেখো আরেকটুখানি জল অ্যাড করব, এতে আমি জল দিয়ে তারপরে আমি এটা ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দেওয়ার আগে আমি এখানে 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। দেখো জল দেওয়ার সাথে সাথে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না জলটা না টানছে আর চালটা সেদ্ধ না হচ্ছে। দেখো ফাইনালি আমার জলটাও টেনে গেছে মুড়িঘণ্টর, আর চালটাও বেশ ভালো সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি আরেকটুখানি নাড়াচাড়া করে নেব। তার আগে আমি এতে 1 চামচ ঘি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, খেতে আরও খুব সুন্দর হবে। ঠিক আছে, তো আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।